খুবই সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা হলো ঝুরা মুরগির মাংস। ধরেন আপনার কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, তখন ঝটপট এই রেসিপিটা তৈরি করে খেয়ে নিতে পারেন। তো এই রেসিপিতে লাগবে হচ্ছে মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও করা যেতে পারে। তো হাড় ছাড়া মাংসগুলো লাগবে। আমি খুবই সামান্য মাংস নিয়ে নিলাম 2 পিস, কারণ দুইজনের জন্য করব, তো বেশি পরিমাণে করার দরকার নেই। এই জন্য কারো বেশি প্রয়োজন হলে সে মাংস বাড়িয়ে নিতে পারে। তো মাংসটা প্রথমে আমি এখানে সিদ্ধ করতে দিব। এখানে সামান্য একটু পানি দিয়ে মাংসের টুকরাগুলো দিয়ে এখানে একটু লেবু রস দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিক্স করে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। চুলায় আমি মাংসগুলো সিদ্ধ করতে দিয়ে আমি সব মশলাগুলো জোগাড় করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখি সিদ্ধ করতে দেওয়া মাংসের পানিটুকু অনেকটা টেনে গেছে, তো পুরোটা শুকানো পর্যন্ত ওয়েট করব। তারপর মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এখানে মাংসগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে এরকম ঝুরে ঝুরে করে নিচ্ছিলাম। মাংসটা ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন, নয়তো গরম অবস্থায় ঝুরে ঝুরে করা যায় না ভালোভাবে। এই তো আমি সুন্দর করে ঝুরে ঝুরে করে নিয়েছিলাম। এখন এগুলো রান্না করার পালা। প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। অবশ্যই রান্নায় সবসময় কম তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেল কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তারপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব, একদম লাল লাল করে পেঁয়াজগুলো ভাজতে হবে। এই তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব চামচ আদা রসুন বাটা। যে যে পরিমাণে রান্না করবে সেই পরিমাণে মশলা ইউজ করতে হবে। আমি অল্প পরিমাণে মাংস নিয়েছি, এজন্য 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ না যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। রান্না করার সময় সব রান্নায় নাকি বেশি করে তরকারিটা কষাতে হয়, তাহলে নাকি রান্নাটা ভীষণ মজা হয়, এটা আমার মা বলেছে। তো আমিও সবসময় মায়ের টিপসটা ফলো করতে থাকি। এখন আমি দিয়ে দিব এই মশলাগুলো। এখানে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া আর মুরগির মশলা, আর ছিল এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এখন এই সব মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ইদানিং যে পরিমাণ গরম পড়ছে, চুলার কাছে বসে রান্না করা খুব কষ্টের হয়ে যায়, তাই খুব সহজ সহজ রেসিপিগুলো খুঁজে দরকার। এর মধ্যে আমি আবার লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম এর ফাঁকে। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন সব মশলার সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপর আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। যদি মাংসগুলো কোনো কারণে ভিতরে সিদ্ধ না হয়, তাহলে এই অল্প পানিতেই ভালোভাবে বাকিটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য। তারপর পানিটা শুকিয়ে গেলে আমি এটা ভালোভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিব, একদম ভাজা ভাজা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ঝুরা মাংসের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন।